হাই অল, লিভিং উইথ স্বাতি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা ফটো প্রিন্ট কেক, রেক্ট্যাঙ্গুলার শেপে হবে কেকটা, কিন্তু আমার কাছে সেরকম রেক্ট্যাঙ্গুলার শেপের কোনো মোল্ড ছিল না। আমি একটা স্কোয়ার টিনেই কেকটা স্পঞ্জটা বেক করেছি। এবার আমি কি করে সেটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিলাম সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করছি। প্রথমে আমি কেকের টপ কোটিংটা আমি কেটে নিচ্ছি, যেটা একটু হার্ড হয়ে যায়, সেটা আমি কেটে নিলাম। এরপর আমি মার্ক করে নিলাম নাইফ দিয়ে। দেন আমি এটা একটা থ্রেডের সাহায্যে কেটে নেব। যে কোনো বড় কেকে, এটা অলমোস্ট 2 কেজির কেক হবে, যে কোনো বড় কেক যদি আমরা থ্রেডের সাহায্যে কাটি তাহলে লেয়ারগুলো একদম ইভেন হয়। আর বড় কেকের জন্য বা যে কোনো কেকের লেয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা যদি থ্রেড দিয়ে কাটা হয় আমার জন্য সেটা সুবিধা হয়। প্রথমে মার্কিংটা অবশ্যই নাইফ দিয়ে করে নিতে হবে। আমি টোটাল 3টে স্পঞ্জ কাট করেছি, তার মধ্যে একটা স্পঞ্জকে আমি ডিভাইড করে নেব রেক্ট্যাঙ্গুলার শেপটা আনার জন্য। এবার আমি একটা কেক বেসের ওপর কেকটা স্পঞ্জটা সেট করব। তার আগে আমি কেকের রেক্ট্যাঙ্গুলার শেপের কেকটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর কেকের বোর্ডের ওপরে ক্রিম লাগিয়ে এবার আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা করব। প্রথমে আমি স্কোয়ার শেপটা লাগিয়ে নিলাম, তারপরে কাটা রেক্ট্যাঙ্গুলার শেপটা জাস্ট ওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব আর প্রপার শেপটা নিয়ে আসবো। এটা যেহেতু একটা চকলেট কেক, আমি এর জন্য একটা চকলেট সিরাপ বানিয়ে নিয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে চকলেট সিরাপ আমি কি করে বানিয়েছি। মোস্টলি এটাতে আমি কফি পাউডার দিই, 1 চামচ কফি পাউডার, 1 চামচ কোকো পাউডার, আর আমি জল দিয়ে এই সিরাপটা বানাই। আর এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার অ্যাড করে লেয়ারিং করে আমি কেকটাকে ফাইনাল ফ্রস্টিং করে নেব। কেক যারা অর্ডার করছেন তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, প্লিজ হাতে 2 দিন সময় নিয়ে কাস্টমাইজ কেক অর্ডার করুন, কারণ কাস্টমাইজ কেকে সময় লাগে, কেকটা সেট হতে সময় লাগে। বড় কেক হলে সেটায় অবশ্যই সময় দিতে হয় সেটিংয়ের জন্য। তাই রিকোয়েস্ট, সবসময় হাতে টাইম নিয়ে, যেহেতু আপনাদের প্রোগ্রামগুলো আপনাদের জানাই থাকে, অনুষ্ঠানগুলো, বার্থডে, অ্যানিভার্সারি, কেন একদিন আগে অর্ডার দেন, কেন 2 দিন 3 দিন আগে অর্ডার দেন না, সেটাই আমি বুঝতে পারি না। প্রথমে দুটো স্পঞ্জ এইভাবে লেয়ারিং করার সময় হয়তো হাইটের একটু ডিফারেন্স লাগতে পারে, লেয়ারটা সমান না লাগতে পারে, তখন সেটাকে ক্রিম দিয়ে ম্যানেজ করে নিতে হয়। কিন্তু দেখুন, এই যে সেকেন্ড লেয়ারটা আমি যখন করছি তখন কিন্তু এদের হাইট একেবারে সেম হয়ে গেছে, যেহেতু আমি ওইটা প্রথম লেয়ারটা আমি ক্রিম দিয়ে সমান করে নিয়েছিলাম, তাই জন্য এদের লেয়ারিংয়ে আর কোনো প্রবলেম হবে না। এবার আমি ফাইনাল ফ্রস্টিং করে নিচ্ছি। এটা আমি ক্রাম কোটিং করছি প্রথমে। ব্রাউন কালারের যে চকলেট ক্রিমটা আছে সেটা দিয়ে আমি ক্রাম কোটটা করে নেব। তারপর ফাইনাল ফ্রস্টিং যখন করব তখন সেটা আমি হোয়াইট ক্রিম দিয়ে করব। আফটার ক্রাম কোটিং আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি হোয়াইট ক্রিম দিয়ে ফাইনাল ফ্রস্টিংটা করে নিচ্ছি। আফটার ফাইনাল ফ্রস্টিং আমি 1 ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং বিফোর ডেলিভারি আমি এই সুগার প্রিন্টটা এতে সেট করব, জাস্ট হাফ অ্যান আওয়ার অর 1 আওয়ার বিফোর ডেলিভারি। সুগার প্রিন্টটা খুব ডেলিকেট হয়, ওটা আস্তে আস্তে আমি সাইডটা কেটে সমান করে নিচ্ছি, যাতে আমার যে সাইজ আছে কেকের সেটা অ্যাকর্ডিংলি আমি প্লেস করতে পারি।
আমি কেকের ওপর এবার প্লেস করছি সুগার প্রিন্টটা। তাও কিছুটা বড় লাগছে বলে আমি সাইডটা আবার ট্রিম করে দিচ্ছি কাঁচি দিয়ে, কিন্তু খুব ডেলিকেটলি কাজটা করতে হবে, নইলে এটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে সুগার শিটটা। N1 নজল দিয়ে আমি সাইডে রোজের ডিজাইন করে নিয়েছি। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ আমি সুগার শিটের ওপরে জেল অ্যাপ্লাই করব। আদারওয়াইজ এটা ক্র্যাক হওয়ার ভয় থাকে, যদি আমি ফ্রিজে রেখে দিই তখন এটা ক্র্যাক হওয়ার ভয় থাকে। আর আমি যদি সুগার শিটের ওপরে জেল অ্যাপ্লাই করি, যেটা নিউট্রাল জেল হয়, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ভেঙে যাওয়া বা ব্রেক হওয়ার সম্ভাবনা কম থাকে। যদিও আমি সুগার শিটের নিচে আমি চকলেট অ্যাপ্লাই করেছি অলরেডি, তাও ফর দ্য সেফার সাইড আমি ওপরেও জেল, নিউট্রাল জেল অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি ফাইনাল ফিনিশিং করছি। একটা নজল দিয়ে আমি ছোট ছোট ডট ওপরে করে দিচ্ছি, যেমন আমাকে ক্লায়েন্ট ডিজাইন পাঠিয়েছিল সেরকমই আমি করে দিচ্ছি। And this is the final look of my cake, and I have to put the name of the birthday boy. আমি সেটাও করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। Thank you for watching, and if you like my videos, please do like, share and subscribe. Thank you.